আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার ঘরে কি সারাক্ষণ অশান্তি লেগেই থাকে? শত চেষ্টার পরেও কি সংসারে বরকত আসছে না? ঋণগ্রস্ততা আর অভাব কি আপনার পিছু ছাড়ছে না? আজ আপনাদের ইসলামের এমন একটি অত্যন্ত শক্তিশালী ও পরীক্ষিত আমলের কথা জানাবো, যা বিশ্বাস ও নিয়তের সাথে করলে আপনার ঘরের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। মহান আল্লাহর পবিত্র গুণবাচক নাম ইয়া হাইয়ু লিখে ঘরের দরজায় টানিয়ে দিলে কি অলৌকিক পরিবর্তন ঘটে, তা আজ আপনারা নিজ চোখে দেখার প্রমাণ পাবেন। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং আমলের সঠিক নিয়মটি জেনে নিন। প্রিয় দর্শক, আল হাইয়ু শব্দের অর্থ হলো চিরঞ্জীব, যিনি সৃষ্টির আদি থেকে আছেন এবং অনন্তকাল ধরে থাকবেন, যার কখনো ধ্বংস বা মৃত্যু নেই। তিনিই আল্লাহ। বুজুর্গানে দিনগণ বলেন, আল্লাহর এই পবিত্র নামের মধ্যে লুকিয়ে আছে এক অসীম ক্ষমতা ও রহমত। যখন কোনো বান্দার চরম বিপদে বা অভাবে পড়ে এই নামের আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাক কখনো ফিরিয়ে দেন না। ঘরের প্রধান প্রবেশদ্বার বা দরজায় আল্লাহর এই পবিত্র নাম বরকত, নিরাপত্তা এবং রহমতের ডাল হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হতে পারে, এই পবিত্র নামটি ঘরের দরজায় টানিয়ে রাখলে বা আমল করলে কি উপকার পাওয়া যায়? প্রথমত, ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। যে ঘরে আল্লাহর নামের স্মরণ বা কিলোগ্রাফি থাকে, সেখানে কোনো প্রকার খারাপ নজর, হিংসা বা নেতিবাচক শক্তির প্রবেশ করতে পারে না। দ্বিতীয়ত, পারিবারিক অশান্তি দূর হয়। স্বামী স্ত্রীর কলহ, ভাই বোনের মধ্যে অমিল বা পরিবারের সদস্যদের মানসিক অশান্তি দূর হয়ে ঘরে এক আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসে। তৃতীয়ত, অভাব ও দারিদ্র মুক্তি। এই নামের বরকতে আল্লাহ তাআলা ঘরের রিজিকের অভাব দূর করে দেন, ব্যবসা মন্দা কেটে যায় এবং আয়ের মধ্যে বরকত বৃদ্ধি পায়। চতুর্থ, হঠাৎ বিপদ ও মহামারী থেকে রক্ষা। ঘর এবং ঘরের মানুষের যাবতীয় আকস্মিক দুর্ঘটনা, চুরি, ডাকাতি এবং কঠিন রোগ ব্যাধি থেকে আল্লাহর হেফাজতে থাকে। এই আমলটি করার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, কারণ নিয়তের শুদ্ধতা ও পবিত্রতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে ভালো করে ওযু করে নিন। শরীর ও কাপড় যেন সম্পূর্ণ পবিত্র থাকে। অতঃপর একটি পরিষ্কার সাদা কাগজে জাফরান কালি দিয়ে অথবা লাল কালির কলম দিয়ে সুন্দর করে স্পষ্ট অক্ষরে লিখুন ইয়া হাইয়ু, বা আপনি চাইলে দিনদার কোনো লোক দিয়ে লেখায় নিতে পারেন। এবার এই কাগজটি লেমিনেট করে আপনার ঘরের প্রধান দরজার ভিতরের দিকে অথবা বাহিরের দিকে এমন উচ্চতায় টানিয়ে দিন যেখানে সবার নজরে পড়ে। প্রিয় ভাই ও বোনেরা, শুধু লিখে রাখাই শেষ নয়, ঘরে প্রবেশ করার সময় এবং ঘর থেকে বের হওয়ার সময় দরজার দিকে তাকিয়ে অন্তত 3 বার বা 7 বার ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু পাঠ করুন। এর সাথে দৈনিক ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠের অভ্যাস রাখুন। মনে রাখবেন, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আমরা উসিলা হিসেবে তার নামের স্মরণ করি। সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে আজও এই আমলটি শুরু করে দিন এবং আপনার জীবনে কি পরিবর্তন এলো তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের কল্যাণে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবার ঘরে শান্তি ও বরকত দান করুন। আমিন।